যারা আল্লাহ ওয়ালা তারা আল্লাহর নবীর সুন্নাহ যেভাবে জিকির করা সেইভাবে জিকির করে, সেইভাবে তারা মুরিদদেরকে শিখায়, কোরআন শিখায়, তাসবিহ শিখায়, তাহলিল শিখায়, আল্লাহ তাআলার সাথে ওই বান্দাটার সম্পর্ক করে দেয় যেই বান্দাটা আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে দুনিয়াবি বিভিন্ন রকমের মানুষের পিছনে তন্ত্রে মন্ত্রের পিছনে ঘুরে তার হায়াতকে নষ্ট করে দিয়েছে, তার পরকাল পর্যন্ত অনিশ্চিত হয়ে গিয়েছিল, জাহান্নামের উপযুক্ত হয়েছে। এরকম বান্দাদেরকে ধরে ধরে আল্লাহ ওয়ালারা তাদেরকে কোরআন শিখান, হাদিস শিখান, হ্যাঁ নবীর আদর্শ শিখান, জিকির শিখান। জিকির করতে করতে এই লোকটার মনটা একেবারে হৃদয়টা গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কঠিন সম্পর্ক হয়ে যায়। তখন এই জিকির গুলো বেশি বেশি করতে করতে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তখন যদি তার হালত পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে এটা হজ। এটা কি হজ? সে ইচ্ছাকৃত এরকম করে না, আল্লাহ তাআলা তাকে যেভাবে রাখে দিয়েছে। জিকির তো শুরু করেছিলাম আস্তে আস্তে, এখন সে এত জোরে জিকির করতেছে, এখন সে তার নিজের কন্ট্রোলের মধ্যে নাই। আল্লাহ তাআলা তার ভলিউম যদি বাড়ায় দেয়, আমাদের উজানি হযরত, আমাদের এই ফজলে ইলাহি বর্তমান যে বিশ্ব হুজুর উজানির বড় হযরত, আমাদের মুরব্বী হুজুর এটাই বলে আস্তে আস্তে শুরু করো। তো যদি আল্লাহ তাআলা কারো চাবি বাড়ায় দেয়, কারো ভলিউম বাড়ায় দেয়, তত তো আমাদের কিছু করার নাই, এটা আল্লাহর ব্যাপার। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমরা সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, আমাদের বুজুর্গদের দেখানো পথ অনুযায়ী, আমাদের ধর্মীয় নেতা সর্বোচ্চ লেভেলের আমাদের মুহিব্বিন, আমাদের মুকাররাবিন যারা আছে তাদেরকে আমরা এইভাবে শিখাবো। আমাদের মুরব্বীরা ঠিক আমাদেরকে যেভাবে শিখাইছেন, মুরব্বীরা নিজের থেকে শিখান নাই, তারা রাসূলের সাহাবীরা যেভাবে জিকির করেছে সেইভাবে, আর রাসূলকে সরাসরি প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, হাদিস শরীফে যেভাবে আপনাদের জিকিরের কথাগুলো এসেছে, এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। দুই একটা শব্দ দ্বারা এটাকে বোঝানো মুশকিল। জিকির শব্দের বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ করা। অর্থাৎ যেই কাজই করবে এই কাজের ভিতরে যেন ধ্যানে এবং খেয়ালে আল্লাহ পাকের স্মরণ থাকে। এটার নাম কি? জিকির। আমরা জিকির বলতে শুধু কয়েকটা শব্দ বুঝি, কি ভাই? জিকির বলতে আমরা কয়েকটা শব্দ বুঝি, কিন্তু আল্লাহ পাক জিকির বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে সকল সদা সর্বদা আল্লাহ পাকের কি করা? স্মরণ করা। এটাই জিকির। যেই কোনো কাজে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী করা জিকির। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা বুঝি না। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছে? ফাইজা কাদাইতুমুস সালাত, যখন তোমরা সালাত সমাপ্ত করো, শেষ করো। এই একটু আগে কি করছেন? সালাত আদায় করছেন। এই সালাতের নাম কি? সালাতুল আসর। বলে না কি নাম? সালাতুল আসর। আল্লাহ পাক বলেন যখন তোমরা সালাত তথা নামাজ সমাপ্ত করবে, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কি করো? স্মরণ করো। তো সালাতে যে দাঁড়াইলাম, সালাত আদায় করলাম, এখানে কাকে স্মরণ করছি? আল্লাহ তাআলাকে। কিন্তু এই সালাত এর পরে আল্লাহ তাআলা বলতেছে ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সালাত যখন শেষ হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ নামাজ থেকে যখন ফারেগ হবে, তখন তোমরা কি করো? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো। কিভাবে? কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা, বসে, এবং আলা জুনুবিকুম, এবং শুয়ে আল্লাহর স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই স্মরণ দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে আল্লাহ তাআলাকে স্মরণ করা তথা জিকির করা। কি করা? তাসবিহাত করা। এই স্মরণ বলতে কি বুঝাইছেন? তাসবিহাত করা। যেমন সালাত আমরা যখন শেষ করেছি তখন আমরা জোরে একবার বলেছি কি? আল্লাহু আকবার। এটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ
এর সালাম ফিরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? জোরে আল্লাহু আকবার বলেছেন। এরপরে তিনবার আমরা পড়েছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বসে বসে আল্লাহ তাআলার জিকির করলাম কি না বলেন? আল্লাহ পাকের স্মরণ হল। আমাদের মা বোনেরা যারা শুনছি, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি কি ধরনের তাসবিহাত করব, আমরা অনেকেই এটা জানি না, বুঝি না। আর আজকের আমি যে বয়ানটা করতেছি, এই বয়ানটা কোনো মোল্লার বয়ান না, এই বয়ানটা সরাসরি আল্লাহ পাকের বয়ান। এটা কার বয়ান? আল্লাহ তাআলার বয়ান। সুতরাং তাসবিহ পড়েছি, তো যদি কারো কাজ থাকে, আমাদের যে কোনো হক্কানি দরবারের পীর যখন মুরিদকে সবক দেয় তখন বলে দেয় যে যদি তুমি ব্যস্ত হও, দোকানে যেতে হয়, দুনিয়াবি কাজ থাকে, তাহলে তুমি হাঁটতে হাঁটতে এই তাসবিহগুলো পড়বা। তাহলে এই হাঁটে দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। দাঁড়িয়ে যায়, চলে যায়, হেঁটে যায়, তাহলে দাঁড়ানো অবস্থায় হাঁটতে হাঁটতে যদি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ এই তাসবিহগুলো করা যায় না? তাহলে কোরআনের আল্লাহ তাআলা যেভাবে আমল করতে বলেছেন, সে আমল করার সাথে আল্লাহর নির্দেশের সাথে আমলের সাথে মিলে যায়। বলেন না সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহ قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كان على المؤمنين كتابا موقوتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা আবার নিরাপদ হবে, নিজের আশ্রয় স্থলে চলে যাবে, তখন তোমরা আবার যথাযথভাবে সালাত আদায় করবে। অর্থাৎ কাজ থেকে ফারেগ হলে আবার যখন সালাতের সময় হবে, নামাজের সময় হবে, তখন আবার নামাজের মধ্যে তোমরা কি করবে? দাঁড়িয়ে যাবে। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য, ফরজ। এই আয়াতে কারিমার এই অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সালাত 5 ওয়াক্ত এক সময়ে একত্রে ফরজ যে নয়, এটা যে বিভিন্ন সময়ে বিভিন্ন সালাতের যে সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, 5 ওয়াক্ত নামাজের যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের এই একটা সালাত আদায় করার পরে যে আমরা আরেকটা কাজের মধ্যে যখন মনোনিবেশ করি, তখন আমরা কি করি? ওই কাজ থেকে আবার ফারেগ হয়ে আবার সালাতে দাঁড়াই। যেমন এখন ফজরের নামাজ যারা পড়েছেন, তারা একটু রেস্ট নিয়ে বিভিন্ন, যার অফিস আছে, কৃষিখাত আছে, যার রান্না বান্না আছে, যার দোকান আছে, বিভিন্ন কাজ করে যখন আবার নিরাপদ হয়, আবার সালাতুজ যোহর, যোহর থেকে আসর পর্যন্ত আবার বিভিন্ন কাজ করে। ঠিক না? ঠিক বলেন। এই কাজগুলো করে আবার জোহরের নামাজ, জোহরের নামাজের পরে আসরের নামাজ, আসরের নামাজের পরে আবার কি? মাগরিবের নামাজ, মাগরিবের পরে আবার এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের ভিন্ন ভিন্ন যেই সময়, এটাকে আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে বিভিন্ন সময়ে তোমাদের উপরে যে নামাজ ফরজ, এই নামাজ যথাসময়ে একদম নিরাপদ ভাবে, সুন্দর ভাবে এই সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সুতরাং জিকির করা আল্লাহ তাআলার হুকুম, বিধান। এই সালাত থেকে ফারেগ হয়ে গেলে আমরা শুয়ে, বসে, দাঁড়িয়ে, যে কোনো অবস্থায় থাকি, আমরা তাসবিহাত গুলো করতে পারি। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহর মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালককে মনে মনে, সবিনয়, খুব আন্তরিকতার সাথে তুমি ডাকো এবং ভীত চিত্তে, অনুচ্চ স্বরে, প্রত্যুষে অর্থাৎ সকালে, এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার স্মরণ করো। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে উদাসীন নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সকাল সন্ধ্যায়। এই আয়াতের শেষ অংশে আমরা কি বললাম?
সকাল সন্ধ্যা। আরেকটা হচ্ছে উচ্চ স্বরে এবং অনুচ্চ স্বরে, দুইভাবে আল্লাহ তাআলাকে ডাকা যায়। অনেক বিস্তর কথা জিকিরের এই পদ্ধতি নিয়ে অনেকের মাঝে বিভিন্ন রকম কথা আছে, কিন্তু অনেকে আছে ভাই জিকিরে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি জিকির করে না আর যে জিকির করে, এই দুইজনের উপমা হলো জীবিত এবং মৃতের মতো। যে ব্যক্তি জিকির করে সেই ব্যক্তি হলো জীবিত, আর যে ব্যক্তি জিকির করে না সে হলো মৃতের মতো। বলেন না নাউযুবিল্লাহ। সেই ব্যক্তি কিসের মতো? মৃত ব্যক্তির মতো। তার মানে আমি হায়াতের থেকে যদি আল্লাহ তাআলার স্মরণ না করি, তাসবিহ তাহলিল না করি, জিকির আজকার না করি, তাহলে আমার উপমা হচ্ছে মৃত মানুষের মতো, জীবিত মানুষের মতো নয়। সুতরাং এই আয়াতে কারিমার এই অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের পদ্ধতি, জিকিরের কাইফিয়তটা কি হবে সেটা বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্য যতগুলো পদ্ধতি বলেছেন, তার মধ্যে অন্যতম পদ্ধতি হচ্ছে কি করা? আল্লাহ তাআলাকে উচ্চ স্বরে জিকির করা এবং অনুচ্চ স্বরে জিকির করা। আজকে কিছু কিছু ভাই আছে যারা বলে উচ্চ স্বরে জিকির করা, এটা কি আল্লাহ তাআলা কি শুনে না? আল্লাহ তাআলা তো শুনেন, তো এইটা এইভাবে জিকির করার প্রয়োজন কি? অনুচ্চ স্বরে জিকির করাকে উত্তম বলা হয়েছে। কি বলা হয়েছে? উত্তম বলা হয়েছে। সুতরাং যারা অনুচ্চ স্বরে মনে মনে জিকির করে, যে আমরা নামাজের পরে জিকির করছি, অনুচ্চ স্বরে আস্তে আস্তে আমরা জিকির করেছি কিনা বলেন? আবার উচ্চ স্বরে জিকির যখন আমাদেরকে তালিম দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন হুকুম করনেওয়ালা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই আছে। একমাত্র আল্লাহ তাআলারই হুকুম মানবো, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করব, একমাত্র আল্লাহ তাআলারই জিকির করব, একমাত্র আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকব। এটা হলো জিহ্বা দ্বারা কি করা? জবান দ্বারা প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এটা সুস্পষ্টভাবে জানিয়েছেন যে জিকির যেটা আত্মিক জিকির নয়, যেটা প্রকাশ্যে করে, অর্থাৎ যেটার সাথে এই জিহ্বা, দাঁত, এগুলোর মানে অঙ্গ প্রত্যঙ্গের কি আছে, এই শরীক আছে, এই ধরনের জিকিরগুলো হচ্ছে উচ্চ স্বর করে। এই জিকিরগুলো, এই দুইটি পদ্ধতি আল্লাহ তাআলার বাণী, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার হৃদয়ের মধ্যে, তোমার নফসের ভিতরে, তোমার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত রাখো, আল্লাহ তাআলার ভালোবাসা রাখো, আর জবান দ্বারা এটা প্রকাশ করো। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবার চেয়ে বড়, আল্লাহ তাআলার উপরে বড় আর কেউ নেই, আল্লাহ তাআলাই একমাত্র বড়। সুতরাং এই আত্মিক জিকির এবং এই যেটা গোপনে করে এই জিকির, আর একটা হচ্ছে প্রকাশ্যে জিকির, এই দুইটাই আমরা করতে পারি। এই দুইটা, যেটা আমার জন্য মুনাসাবাত হয়, যেটা আমার দিলের সাথে, আমার মন মগজকে আল্লাহ তাআলার দিকে নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ দুই রকমের জিকিরই করেছেন। এই দুই ভাবে কোরআন এবং সুন্নাহ থেকে হাদিসের দ্বারা আপনাদের নিকট আমি পেশ করেছি। এই দুই পদ্ধতিতে জিকির করবে, এই দুই পদ্ধতিতে যারা জিকির করবে তাদের জিকিরগুলো সঠিক জিকির হবে। তারা সঠিক আল্লাহ ওয়ালা, এদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এদের সাথে কোরআনের সাথে সম্পর্ক, এদের সাথে ইসলামের সাথে সম্পর্ক, এই ধরনের জাকিরিনদের সাথে সরাসরি আরশ আজিমের মালিকের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ, আরশ আজিমের মালিক যেভাবে জিকির করতে বলেছে সেভাবে জিকির করা। আপনি দেখেন বিভিন্ন জায়গায় এমন পীর বের হয়েছে, এমন শালু কাপড় বের হয়েছে, এমন মাজার বের হয়েছে, যারা এমন এমন শব্দ বলে, যাদের নামাজ নাই, যাদের রোজা নাই, যাদের আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী যেই ধরনের জিকির করা
প্রশিক্ষণ, তালিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই ধরনের জিকির নাই, হাই হই জিকির, কাকু জিকির, ও জিকির, কি যে বলে, যেগুলোর সাথে শরঈ কোনো সম্পর্ক নেই। আমাদের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই একবার এক পীরের দরবারে গিয়েছেন, আমরা শুনেছি একটা ওয়াকিয়া আছে। সেখানে যাওয়ার পরে দেখলো যে উলঙ্গ বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন যে এটা কি ধরনের, উনি জিকিরের হালাতে আছে। বলে যে শরীয়ত কই, যেখানে শরীয়ত নাই সেটা দ্বারা মারেফত হয় না, আগে শরীয়ত হাসিল করো তারপরে মারেফত। অর্থাৎ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ সুন্নাহর মধ্যে উঠো, এরপরে তুমি মনসুর আল্লাহর মতো পাগল হয়ে যাও জিকির করতে করতে, ওটাই আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিবে। কিন্তু শরীয়ত নাই, এই ধরনের জিকির নাই, এগুলো সবগুলো আকসার ভণ্ডামি, এগুলো সবগুলো হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে, বিভিন্ন শালু কাপড় দিয়ে, বিভিন্ন রকমের অবস্থা তৈরি করে, সিচুয়েশন ক্রিয়েট করে, মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়ে মানুষের পকেটের টাকা নিয়ে এরা গাঁজা খায়, এরা মাদক গ্রহণ করে, মানুষের ঈমান ধ্বংস করে, দুনিয়াও ধ্বংস করে, আখিরাতও ধ্বংস করে। সুতরাং যারা আল্লাহ ওয়ালা, তারা আল্লাহর নবীর সুন্নাহ যেভাবে জিকির করা সেইভাবে জিকির করে, সেইভাবে তারা মুরিদদেরকে শিখায়, কোরআন শিখায়, তাসবিহ শিখায়, তাহলিল শিখায়, আল্লাহ তাআলার সাথে ওই বান্দাটার সম্পর্ক করে দেয় যেই বান্দাটা আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে দুনিয়াবি বিভিন্ন রকমের মানুষের পিছনে, তন্ত্রে মন্ত্রের পিছনে ঘুরে তার হায়াতকে নষ্ট করে দিয়েছে, তার পরকাল পর্যন্ত অনিশ্চিত হয়ে গিয়েছিল, জাহান্নামের উপযুক্ত হয়েছে। এরকম বান্দাদেরকে ধরে ধরে আল্লাহ ওয়ালারা তাদেরকে কোরআন শিখান, হাদিস শিখান, হ্যাঁ নবীর আদর্শ শিখান, জিকির শিখান। জিকির করতে করতে এই লোকটার মনটা একেবারে, হৃদয়টা গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কঠিন সম্পর্ক হয়ে যায়। তখন এই জিকির গুলো বেশি বেশি করতে করতে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, তখন যদি তার হালত পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে এটা হজ। এটা কি হজ? সে ইচ্ছাকৃত এরকম করে না, আল্লাহ তাআলা তাকে যেভাবে রাখে দিয়েছে। জিকির তো শুরু করেছিলাম আস্তে আস্তে, এখন সে এত জোরে জিকির করতেছে, এখন সে তার নিজের কন্ট্রোলের মধ্যে নাই। আল্লাহ তাআলা তার ভলিউম যদি বাড়ায় দেয়, আমাদের উজানি হযরত, আমাদের এই ফজলে ইলাহি বর্তমান যে বিশ্ব হুজুর উজানির বড় হযরত, আমাদের মুরব্বি হুজুর এটাই বলে, আস্তে আস্তে শুরু করো। তো যদি আল্লাহ তাআলা কারো চাবি বাড়ায় দেয়, কারো ভলিউম বাড়ায় দেয়, তো আমাদের কিছু করার নাই, এটা আল্লাহর ব্যাপার। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমরা সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী, আমাদের বুজুর্গদের দেখানো পথ অনুযায়ী, আমাদের ধর্মীয় নেতা সর্বোচ্চ লেভেলের আমাদের মুহিব্বিন, আমাদের মুকাররাবিন যারা আছে, তাদেরকে আমরা এইভাবে শিখাবো। আমাদের মুরব্বীরা ঠিক আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, মুরব্বীরা নিজের থেকে শেখান নাই, তারা রাসূলের সাহাবীরা যেভাবে জিকির করেছে সেইভাবে, আর রাসূলকে সরাসরি প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে, কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, হাদিস শরীফে যেভাবে আপনাদের জিকিরের কথাগুলো এসেছে, আমি কিছু বলেছি, আরো অনেক আছে। আমাদের শায়েখ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ, তিনি এই মজমার, এই দরবারের মুরব্বী, তিনি অবশ্যই আপনাদেরকে অনেক জিকিরের তালিম দিবেন। অবশ্যই আপনারা সেই অনুযায়ী জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুরিদরা যেভাবে শেখায় সেইভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করুক, বলেন আমিন।